প্রকৃতির কাছে আজকে আমরা বড় একটা অপরাধী, অনেক বড় অপরাধী। দেখা যায় জগতে অনেক অন্যায়, অনেক কিছুই আমরা করে থাকি, অনেক কিছুই করি। কিন্তু প্রকৃতির সাথে যে অন্যায়টা করা হয়, প্রকৃতি সেটা কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে সেটা অন্যভাবে আমাদের ফিরিয়ে দেয়। এটা আসলে বাস্তব। কিন্তু আমরা প্রকৃতির সাথে যে অন্যায়টা করছি, যে অন্যায়টা আমরা প্রতিনিয়ত করছি, করা হচ্ছে, সেটা আমরা আধো আসলে টের পাচ্ছি না। আর টের পাচ্ছি না বলেই আমাদের সামনে যে সময়টা আসতেছে খুব বেশি খারাপ। আমরা যে পেছনে ভালো ফেলে এসেছি, পেছনে যে ভালো ছিল আমাদের, সেই ভালোর মতো সামনের ভালোগুলো হবে না। পেছনে যে সুন্দর প্রকৃতির, যে নির্মল হাওয়া, প্রকৃতির যে এই সুন্দর প্রতিদান, এটা আমরা আসলে পাবো না, কিংবা পাওয়ার কথা না। এই যে পেছনে একটা বিলবোর্ড দেখতে পাচ্ছেন, এটা একটু চিন্তা করেন যে আসলে একটা সময় এই বিলবোর্ডের একটা বড় একটা বিজ্ঞাপন ছিল। হ্যাঁ, যেটা একটা সময় এইখানে মানুষ চলাচল করতো, দেখতো। কিন্তু দেখেন একটা সময়ের পরে সেটা হারিয়ে ফেলেছে তার নিজস্ব সত্তা। তেমনি আসলে আমরা প্রকৃতির সাথে যে অন্যায় করছি, তাকে ভালো রাখার জন্য তার সমস্ত দায়বদ্ধতা থেকে, মানে তার ভালো রাখার যে উপশমগুলো, সেখান থেকে দূরে রেখে আমরা আসলে যে অন্যায়টা করছি, এটা আদৌ আসলে কোনো যোগ্য না। আমরা বরাবরই আমরা নিজেদের ভালোর জন্য, শুধু একান্ত আমাদের নিজের ভালোর জন্য আমরা প্রকৃতির একটু ক্ষতি করতেও আমরা দ্বিধাগ্রস্ত না। এখন এটা মনে হয়েছে যে এটা আমাদের করা দরকার, এখন এই জায়গাটা আমার লাগবে, এই করা দরকার, আমরা সবই করে ফেলি। কিন্তু একটা সময় দেখা যাবে কি, এই হিসেবটা, এই সময়টা অন্য একটা সময়ের সাথে মিলিয়ে নিলে বড় একটা ক্ষতির সম্ভাবনা থেকে যাবে, কিংবা সেটা হয়ে থাকে। আর আমরা মানুষ সেই চিন্তা, সেই হিসাবটা সময় মতো করি না, বিদায় আমাদের সময় ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, কিংবা আমরা সেই খারাপ সময়ের মুখোমুখি হচ্ছি, প্রতিনিয়ত হব। এখানে ভালো কিছু আমরা চিন্তা করতে পারি না, ভালো কিছু আমাদের হবে আমরা চিন্তা করে পারি না। আমরা বৃক্ষ কেটে আমাদের বৃক্ষটা শহরে নিয়ে আসছি, বেলকনিতে নিয়ে আসছি, অফিস আদালতে নিয়ে আসছি, বৃক্ষ কেটে এসি রোপণ করছি। এই যে তপ্তদাহ, এই যে অতিষ্ঠতা, প্রকৃতি আমাদের ফিরিয়ে দিচ্ছে। একটা সময় গ্রামে আমরা দেখেছি কত সুন্দর, মেঠো পথে হেঁটে যেতাম, পাশে দূর্বা গাছ ছিল, কাশফুল ছিল, পাখি ছিল। কিন্তু এখন প্রকৃতি আছে খুব বিষণ্ণ রূপে, বড় বিষণ্ণ রূপে, রাগান্বিত রূপে। দেখা যায় এমন এমন ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে, এমন এমন ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা, যেটা আমরা কোনোভাবেই প্রতিবাদ, প্রতিকূল পরিবেশকে আমরা দমন করার কোনো ক্ষমতা রাখছি না। আমরা কত বড় অপরাধ করে ফেলছি প্রকৃতির সাথে। এই যে আমাদের বাংলাদেশে ৬টা ঋতু, আগে ২ মাস পর পর একটা ঋতুর আমরা আভাস পেতাম। কিন্তু এখন এটা মনে হয় যে আসলে আমাদের দেশে ২টো ঋতু কিংবা ৩টা ঋতু, বর্ষা, শীত আর গ্রীষ্ম। এছাড়া আসলে আমরা কোনো আর ঋতু দেখি না। এই যে আমরা এই প্রতিকূলতা, এই অনুকূলতা, এই অস্থিরতা দেখতে পাচ্ছি, আমরা প্রকৃতির সাথে, প্রকৃতির ধারা অনুযায়ী আমরা চলছি না। মানে আমাদের যেভাবে চলা উচিত সেটাই চলছি না। তো আসলে এই ক্ষতির সম্মুখীন কেন হব না, কিংবা আমাদের ক্ষতি হবে না, কাদের ক্ষতি হবে? প্রকৃতি কি আমাদের সহায় থাকবে? আর প্রকৃতি আমাদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবে? এটাই হয়, এটাই হবে। আমরা মানুষটা যদি না বুঝি আমাদের প্রকৃতির প্রতি দায়িত্বটা কি, প্রকৃতির প্রতি আমাদের কি অনুগত, কি অবগত থাকতে হবে, এটাই যদি না জানি, প্রকৃতি আমাদের কাছে মুখ ফিরিয়ে নেবে, যেটা নিচ্ছে। এটা বাস্তব।